ভারত পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আবেগ। মাঠের খেলা হোক বা কূটনৈতিক টানাপোড়েন, এই দুই দেশের মুখোমুখি হওয়া মানেই কোটি মানুষের হৃদস্পন্দন বেড়ে যাওয়া। তাই জয় পরাজয় এখানে শুধু একটি ম্যাচের ফল নয়, এটি হয়ে ওঠে গর্ব, আত্মপরিচয় আর ভবিষ্যতের বার্তা। দীর্ঘদিন ধরে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল ভারতের বিপক্ষে কোনো বড় ট্রফির স্বাদ না পেলেও সেই আক্ষেপ যেন ঘুচিয়ে দিল জুনিয়ররা। ১৩ বছর পর যুব এশিয়া কাপে শিরোপা জিতে ভারতের বিপক্ষে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালটা যে একতরফা হবে সেটা হয়তো শুরুতে কেউ ভাবেনি, কিন্তু ম্যাচ যত এগিয়েছে ততই পরিষ্কার হয়েছে যেই দিনটা পাকিস্তানেরই। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান যুবারা গড়ে তোলে পাহাড় সমলক্ষ্য। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৭ রান। যুব এশিয়া কাপের ফাইনালে এটি শুধু বড় স্কোরই নয়, বরং প্রতিপক্ষের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। এই রানের পাহাড় গড়ার নায়ক ওপেনার সামির মিনহাজ। ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান খেলেন ১৭২ রানের এক ঐতিহাসিক ইনিংস। ১১৩ বলের এই ইনিংসে ছিল ১৭টি ৪ ও ৯টি ছক্কার ঝলক। সামিরের এই ইনিংসে যুব ওয়ানডেতে পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ, এমনকি যুব ওয়ানডে স্বীকৃতি পাওয়া এশিয়া কাপের ইতিহাসেও সর্বোচ্চ রান। তিনি ভেঙে দেন ভারতের বৈভব সূর্যবংশীর সদ্য করা ১৭১ রানের রেকর্ড, যা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। শুরুটা যদিও সহজ ছিল না পাকিস্তানের জন্য। ৩১ রানের উদ্বোধনী সঙ্গী হামজা জহুরকে হারানোর পর উসমান খানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি করেন সামির। এরপর আহমেদ হুসাইনের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ১৩৭ রান। এই দুই জুটিতেই মূলত ভেঙে পড়ে ভারতের বোলিং আক্রমণ। সামির আউট হওয়ার সময় দলের রান ছিল ৩০২। ততক্ষণে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় যুবারা শুরু থেকেই আগ্রাসী ছিল। মাত্র ৩ ওভারেই ৩২ রান তুলে ফেলে তারা, যদিও সেই ওভারেই অধিনায়ক আয়ুষ মাত্রে আউট হন মাত্র ২ রানে। অন্য প্রান্তে তখন ঝড় তুলছিলেন বিস্ময় বালক সূর্যবংশী। ৯ বলেই ৩ ছক্কায় ২৬ রান তুলে তিনি মনে করিয়ে দেন কেন তাকে এত বড় প্রতিভা বলা হয়। কিন্তু সেই ঝড় থামে খুব দ্রুতই। পঞ্চম ওভারের প্রথম বলে সূর্যবংশী আউট হতেই ভারতের ইনিংসে ধস নামে। স্কোরবোর্ডে তখন ৪৯ রানে ৩ উইকেট। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারতে থাকে ভারত। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি। শেষ পর্যন্ত ২৬ ওভার ২ বলে অল আউট হয়ে যায় মাত্র ১৫৬ রানে। ব্যবধানটা দাঁড়ায় ১৯১ রান। যুব এশিয়া কাপের ফাইনালে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। ভারতের হয়ে ১০ নম্বরে নামা দীপেশ দেবেন্দ্রন ১৬ বলে ৩৬ রান না করলে স্কোর হয়তো ১৫০ হতো না। পাকিস্তানের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার আলী রাজা। গুরুত্বপূর্ণ সময়ে সূর্যবংশী সহ ৪ উইকেট তুলে নিয়ে ভারতের প্রতিরোধ ভেঙে দেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের শক্তি ও সম্ভাবনার স্পষ্ট ঘোষণা। ভারতের মতো চির প্রতিদ্বন্দ্বীকে ফাইনালে এমন দাপুটের সঙ্গে হারিয়ে প্রমাণ করে দিল পাকিস্তান ক্রিকেটের আগামী দিনের গল্প লিখতে প্রস্তুত নতুন নায়করা।